Assalamualaikum everybody. This is Babu Lushan for you lecturer in English. Dear learners, today's topic is about sentence correction for honors students about coaching solving 2021 থেকে 17 সাল পর্যন্ত যতগুলো কানেক্টর আছে সেগুলো আমরা আজকে নিয়ে আলোচনা করব। ওয়েট এন্ড সি। Dear learners, first of all দেখো no less than 5 boys were present. আমরা জানি যে নো লেস থাকলে নো ফিয়ার লিখতে হবে, এইটু পরিবর্তন করতে হবে ডিয়ার লার্নার্স। সেকেন্ড এক্সাম্পল, আইএস ওয়াক ফার্স্টলি টু দ্য স্টেশন। এখানে সাধারণত যে অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, ভার্বকে, আর নাউন মডিফাই করে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডভার্ব হবে না, এখানে অ্যাডজেক্টিভ হবে। তো এখানে কি হবে, অ্যান্সারটা ফার্স্ট হবে। IS walk fast to the station. Dear learners, number 3. Do you know when will he come? এখানে when এর পরে আমরা একটা সাবজেক্ট নেব। when এর পরে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় মনে রাখতে হবে প্রথম ক্লজ এবং দ্বিতীয় ক্লজ। দ্বিতীয় ক্লজের ক্লজ করতে গেলে প্রথমে কনজাংশন, তারপরে সাবজেক্ট, তারপরে যে মূল সাহায্য হবে, তারপরে মূল ভাবে এখানে। তাহলে এখানে দেখো ডু ইউ নো when he will come, when he will দিকে আসবে, when he will come. Number 4, example 4, student absent from school. যদি কোনো সেন্টেন্সে অ্যাবসেন্ট থাকে তাহলে এখন কারেকশন এখানে করতে হবে। স্টুডেন্ট যেহেতু সিঙ্গুলার এই জন্য এখানে হিমসেল হবে, হিমসেল, HIMSELF. Dear learners, number 5, he could not help go there when he heard the news. When he heard the news, যখন সংবাদ শুনলো সে না যেতে পারলো না। ডিয়ার লার্নার্স, এখানে আমরা জানি could not help, cannot help, with a view to, look forward to, subject to, object to, would you mind, এরপরে যে ভাব থেকে সেটা আইএনজি করতে হবে। তাহলে এখানে গো আছে, আর গোটা নরমালি এখানে গুইং হবে, নরমালি এখানে গুইং হবে। আমি গোটা মিশিয়ে দিলাম। ডিয়ার লার্নার্স, তারপরে দেখো নাম্বার 6, you had better leave the place now. এখানে মনে রাখতে হবে had better, would rather, do, this, does, let, make, here, there, do, did, does, let, make, here, there, তারপরে to, তারপরে in order to, এদের পরে সব সময় V1 হয়, বেস ফর্ম হয়। এখানে লেফটটা পাস্ট টেন্স আছে, এটা চেঞ্জ হয় কি লিভ হবে, you had better leave the place now। তাহলে আমরা এখানে লেফটটা মিশিয়ে দিলাম। ডিয়ার লার্নার্স, তো অ্যানসার এটা পরিষ্কার করে দেখো, you had better leave the place now. Number 7, 2/3 of the student was present. এখন মনে রাখতে হবে 2/3 মানে 2/3, এখানে এস যোগ হবে, আর অফ দ্য স্টুডেন্ট এখানে এস যোগ হবে। আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় এস বাই এস থাকে তাহলে ভার্বটা প্লুরাল হবে। এই ওয়াজটা সিঙ্গুলার, এখানে ওয়ার বানাইতে হবে। ডিয়ার লার্নার্স, নেক্সট, উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি। আমরা জানি, এর আগে আমি বলছি যে উড ইউ মাইন্ড, তারপরে ওট পাস্ট, উড ইউ মাইন্ড ওট পাস্ট, তারপরে ফিল লাইক, উইথ এ ভিউ টু, লুক ফর টু, সাবজেক্ট টু, তারপর অবজেক্ট টু, অ্যাডিয়ার টু, এডিক্টেড টু, অ্যাকোস্টিভ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল বিন, উইল হ্যাভ বিন, এদের পরে যদি কোনো ভাব থাকে সেটা আইএনজি করতে হবে। তো এখানে দেখো উড ইউ মাইন্ড টু হ্যাভ, আমরা টু হ্যাভ, তো হ্যাভটাকে আইএনজি করতে হ্যাভিং বানাইতে হবে। টু হ্যাভটা কাটা দেবে, এই যে টু হ্যাভটা কাটা দিয়ে হ্যাভিং বানাইতে হবে। কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে ইটা তুলে দিয়ে আইএনজি। ডিয়ার লার্নার্স, আমরা এখানে হ্যাভিং বানাইলাম, তো অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো হোয়াই হি ওয়েন্ট টু ঢাকা। ডিয়ার লার্নার্স, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে আর শুরুতে ডাব্লিউএস কোশ্চেন আছে। আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে যে ডাব্লিউএস কোশ্চেনের পর প্রথমে ডাব্লিউএস কোশ্চেন নিতে হবে, তারপর ডু নিতে হবে, ডাজ নিতে হবে, ডিড নিতে হবে। কিন্তু এখানে যেহেতু ওয়েনটা পাস্ট টেন্স, এই জন্য অ্যান্সারটা এখানে ডিড দি, হোয়াই ডিড হি গো হবে, গো টু ঢাকা। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, হোয়াই ডিড হি, ওয়েনটা গো হলো, গো টু ঢাকা। যদি এখানে নর্মালি প্রেজেন্ট হতো গোস হতো, হোয়াই হি গোস টু ঢাকা, তাহলে ডাজ হতো। নর্মালি এখানে যদি হোয়াই আই গো টু ঢাকা, তখন হলো হোয়াই ডু আই গো টু ঢাকা। ডিয়ার লার্নার্স, যেহেতু পাস্টে দেখে নর্মালি এখানে ডিড আসলো। আমরা ডাব্লিউএস কোশ্চেন যদি ডাব্লিউএস কোশ্চেন যুক্ত এরকম যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষাতে, এটা যদি
বিগত সালে এসেছে। তখন আমরা কি করি, যেহেতু পাঁচটাই, এই জন্য হোয়াই লিখলাম, হোয়াই ঠিক, তারপরে এখানে হি লেখার পূর্বে ডিড আনলাম একটা, তারপরে হি লিখলাম, তারপরে ওয়েনটা গো হলো, তারপরে যা আছে তাই প্রশ্ন ছিল। ডিয়ার লার্নার্স, নাম্বার 10, লুক এট দ্য বোর্ড। হি রিজাইন ফ্রম দ্য পোস্ট। নর্মালি সাধারণত রিজাইনে পরে ফর্ম হয় না, রিজাইনে পরে কি হয় না, ফর্ম হয় না, প্রিপোজিশন বাদ যাবে, বাদ গেলে তার অ্যান্সারটা কি হবে, হি রিজাইন দ্য পোস্ট। ডিয়ার লার্নার্স, নাম্বার 11, দি গার্ল নোস টু ড্রাইভ এ কার। সাধারণত নো ভাব যদি থাকে তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, অ্যান্সারটা আমাদের এখানে লিখতে হবে, উপরে লিখে দিচ্ছি এটার অ্যান্সার, দি গার্ল নোটস। এখানে এই যে টু যাওয়া বুঝালে, পড়া বুঝালে, হাউ টু লিখতে হবে, নোটস হাউ টু ড্রাইভ এ কার, ডিয়ার লার্নার্স। নেক্সট, নাম্বার 12, জন হ্যাজ গন টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আমরা জানি কোনো সেন্টেন্স যদি বিফোর থাকে, আফটার থাকে, তাহলে দ্যাট ইজ পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে নোশনে হ্যাড যদি থাকে, হার্ডলি হ্যাড থাকে যদি, তাহলে ওই বাক্যের সেন্টেন্সটার ভাবটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ডিয়ার লার্নার্স, এখানে দেখো জন হ্যাজ গন টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো এখন এই জায়গায় আমাদের কি করতে হবে, হ্যাজ গনটা তুলে দিয়ে হ্যাড গন লিখতে হবে। ডিয়ার লার্নার্স, নেক্সট 13, দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই। ডিয়ার লার্নার্স, এখানে একটা লক্ষ্য করতে হবে, আমি পূর্বে বলছি যে প্রিপোজিশন ফ্রেজ, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, আরও আছে, যদি এ দিকে শুরু হয় তাহলে অফের পরে বা প্রিপোজিশন অফের পরে এটা বাদ। এই শব্দের এখানে দ্য কস্ট শব্দ রয়েছে, এই কস্টটা সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ হবে না, সরি আর হবে না, ইজ হবে, দ্য কস্ট ইজ, এটা বাদ, হাই। নেক্সট, নাম্বার 14, ইউ লুক। 14 এখানে দেখো, আমি উপরে এই প্রশ্নের উপরে অ্যান্সার লিখে দেবো, আই কংগ্রাচুলেটেড হিম ফর হিজ গ্র্যান্ড সাকসেস। ডিয়ার লার্নার্স, কোনো ভাব যদি কংগ্রাচুলেশন থাকে তাহলে এখানে অন হবে, এই জায়গায় শুধু কি হবে, ফর হবে না, অন হবে। ডিয়ার লার্নার্স, হি সেইড মি এ লায়ন। আমরা মুখস্থ করবো, সেইড থাকলে কল হবে, সেইড থাকলে কোনো সেন্টেন্স সেইড থাকে তাহলে কল হবে, তাহলে এখানে কি লিখতে হবে, হি, এটা অ্যান্সার, হি কল মি আ লায়ন। ডিয়ার লার্নার্স, দেখতে দেখতে 1 থেকে 15 পর্যন্ত শেষ করলে আমরা আবার এদিকে পরের অপশনে আসতেছি। এই 15 শেষ হলো, দুইটা ভাগ করছি এখানে, যেহেতু বোর্ডের কাজগুলো করতে হবে, এই জন্য অল্প একটু লম্বা হবে ক্লাসটা। এনজয় দ্য ক্লাস। এখন বিষয়টা দেখো ডিয়ার লার্নার্স, হি ইজ লিভিং ইন ঢাকা সিন্স 2015। এই যে দেখো সিন্স বা ফর যদি থাকে, আমরা এই জায়গায় কি করে, ইজ লিভিং হবে না ডিয়ার লার্নার্স, তখন এখানে নর্মালি কি হবে, ইজতে তুলে দিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইয়ে করতে হবে, হ্যাজ বিন হবে। হ্যাজ বিন কেন হলো, আমরা জানি ইবে, তারপরে আইয়াজ বাবুল, তারপরে হি সি এভরিবডি এভরিওয়ান থাকলে হ্যাভ বিন হয় না, তখন হ্যাজ বিন। আর ইউ উই দে আই থাকলে হ্যাভ বিন হয়, দ্যাট ইজ ওয়াই হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স এত। ডিয়ার লার্নার্স, 17 নাম্বার, শি ইজ জুনিয়র দেন আই। যদি কোনো সেন্টেন্স জুনিয়র, সিনিয়র, সুপারিয়র থাকে তাহলে দেন হয় না, টু হয়, আমি এই যে টু লিখে দিলাম, এই জায়গায় দেনটাতে টু লিখে দিলাম। ডিয়ার লার্নার্স, নেক্সট কমেন্ট, কারণ একটু জ্ঞান হয়তো, শি স এ ব্যাড ড্রিম। ডিয়ার লার্নার্স, কোনো সেন্টেন্সে যদি এই যে স থাকে আর এ ব্যাড ড্রিম, তাহলে এই সটা উঠিয়ে দিয়ে আমরা এই জায়গায় কি লিখবো, হি ড্রিম, মুখস্থ করতে হবে, DREAMT, পাস্ট টেন্স, হি ড্রিম এ ব্যাড ড্রিম, এটা অ্যান্সার, এটা হয়ে যাবে, এটার অ্যান্সার এটাই হয়ে যাবে। তাহলে হি স এ ব্যাড ড্রিম, তোমাদেরকে লিখতে হবে হি ড্রিম এ ব্যাড ড্রিম। ডিয়ার লার্নার্স, নেক্সট দেখো এখানে স্টপ টু ওয়াক ইন দ্য ক্লাস। একটা সেন্টেন্সে দুইটা ভাব থাকলে, একটা সেন্টেন্স এই যে একটা ভাব, এই যে একটা ভাব, পরের ভাবটা আমরা আইএনজি করে দেবো, স্টপ টকিং, TALKING, ওকে, তাহলে এটা কি হবে অ্যান্সার, স্টপ টকিং ইন দ্য ক্লাস, এটা বাদ। ডিয়ার লার্নার্স, অ্যান্সারটা এটা হয়ে গেল। তারপরে দেখো কলম্বাস ইনভেন্টেড আমেরিকা। কোনো সেন্টেন্স যদি ইনভেন্টেড থাকে তাহলে আমাদের ডিসকভার লিখতে হবে। ডিয়ার লার্নার, কি লিখতে হবে, ইনভেন্টেড থাকলে ডিসকভার। তো এখন আমরা এখানে ইনভেন্টেডটা তুলে দিয়ে আমরা কি লিখলাম, ডিসকভার লিখলাম। ডিয়ার লার্নার্স, ইটস রেইন ফর এ উইক, এক সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছে, এই জায়গায় আমাদের কি করতে হবে, ইটস আছে শর্ট ফর্ম, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, ইট হ্যাজ বিন,
ইস্টে তুলি দিয়ে কি লিখতে হবে ইট হ্যাজ বিন, কারণ এখানে ফর যুক্ত আছে, ফর থেকে সময় দীর্ঘ সময়, যে ফর এবং সিজ থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখতে হবে ডিয়ার স্টুডেন্টস ইয়ার্স। ফাতেমা নেক্সট, ফাতেমা টোল মি এ ফুল, এখানে দেখো আবার একই কাহিনী, টোল থাকলে বা সেট থাকলে আমাদের কল লিখতে হবে, টোল বা সেটে এইটা কি লিখতে কল লিখতে হবে, তাই হয়ে গেল आंसर। ওকে, তারপর নাম্বার 24, হি ওয়াজ ডাইড লাস্ট নাইট, কোন সেন্টেন্সে যদি কোন সেন্টেন্সে লাস্ট উইক, লাস্ট নাইট, ওয়ান্স অফ আ টাইম, ইয়েস্টারডে, বিফোর আফটার, তারপরে মনে করো উইশ ফ্রেন্ডশিপ ইমেজিন উইথ দ্যাট ইট ইজ হাই টাইম, তো ওই সেন্টেন্সের ভাব শুধু এক পিস হবে, সেটা পাস্ট টেন্স V2 হবে, কি হবে V2, তাহলে দুইটা দেওয়ার দরকার আছে, ওয়াজ ডাইড দেওয়ার দরকার আছে, ডিয়ার লার্নার্স এখানে শুধু ডাইড হবে, ডাইড লাস্ট নাইট। নেক্সট 25 নাম্বার, ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি, কোন সেন্টেন্স যদি জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, এবার এগুলো যদি থাকে তাহলে দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন কি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তো ডিয়ার লার্নার্স এখানে যদি বাক্যটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন, ডু ইউ এই সাবজেক্টের পরে পাঠিয়ে দেব, ডু ইউ হ্যাভ ফিনিশ V3 বানালাম, দ্য ওয়ার্ক অলরেডি। ডিয়ার লার্নার্স, ও ডু ইউ হবে না, সরি, হ্যাভ ইউ হবে, প্রথমে ডুটা তুলি দিয়ে কি হবে হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। ডিয়ার লার্নার্স 26 নাম্বার, দ্য অনেস্ট উইন্স ফাইনালি, এখানে একটা যদি ভুল আছে, এই যে অনেস্টটাকে পুরোটা একটা সাবজেক্ট বুঝাচ্ছে, কোনো অ্যাডজেক্টিভের পুরো কোনো যদি দি বসে তাহলে প্লুরাল কমন নাউন হয়, তা প্লুরাল কমন নাউন হলে প্লুরাল সাবজেক্ট হলে ভাব প্লুরাল হবে, অনেস্ট মানে সতরা, রা গুলো যদি বুঝায় তাহলে প্লুরাল সাবজেক্ট, গুলো রা বুঝালে তাহলে প্লুরাল সাবজেক্ট হলে ভাব হবে প্লুরাল, তাহলে উইসটা এস থাকলে আমরা সিঙ্গুলার এসটা কাটিয়ে দেবো, তাহলে আবার অ্যানসারটা কি হবে ডিয়ার লার্নার্স উইন। ডিয়ার লার্নার্স এখন দেখো, আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট ইবা, রূপা, আইয়ের, বাবুল, তারপরে আফতাই, এই যে এগুলো করিম, এখানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভাব সিঙ্গুলার হয়, সেটা আছে সিঙ্গুলার ভাব হচ্ছে চারটি, ইজ, ওয়াজ, হ্যাজ, কোনো ভার্বের সহিত এস বাই এস, যেমন গোস, কামস, প্লেস, কিন্তু এখানে প্লুরাল সাবজেক্ট হলো, যার কারণে এখানে এই যে প্লুরাল ভাব হচ্ছে কাম, গো, প্লে, এই জন্য উইন হলো। ডিয়ার লার্নার্স উইন ফাইনালি। তারপরে আবার চমৎকার একটা রুল আছে, সেটা দেখো তোমরা, যে দোষ বুঝেছে, কি বুঝেছে এখানে, ইউ, রূপা অ্যান্ড আই আর গিল্টি, এইটা যদি হয় তাহলে আমাদের কি করতে হবে 123 বলতে কি বোঝায়, দোষ বুঝে, দোষ যদি বোঝায় তাহলে 123, এখানে দেখো তাহলে 123 আই বলতে কি বোঝায়, 1 বলতে কি বোঝায় ফার্স্ট পারসন আই, উপরে লিখে দিচ্ছি অ্যান্সারটা। তারপরে 2 বলতে কি হয় সেকেন্ড পারসন, কোনটা ইউ, আই ইউ, তারপরে এন্ড দেবো, তারপরে কি আছে দুইটা গেল, তারপরে 3 থার্ড পারসন, তারপরে এখানে রূপা, তারপর আর গিল্টি। আমি আবারও বলি জিনিসটা ক্লিয়ার করার জন্য, GUILTY। ডিয়ার লার্নার্স 123 বলতে কি বোঝায়, যদি কোনোদিন দোষ বুঝে কোনো সেন্টেন্স তোমার এলোমেলোতে, একটা সাবজেক্ট দুইটা তিনটা সাবজেক্ট, তখন কি করবা তোমরা, তখন কি করতে হবে তোমাদের, প্রথমে তোমরা কি করতে 123 মনে রাখবে, প্রথমে লিখতে হবে ফার্স্ট পারসন আই, তারপরে 2 বলতে সেকেন্ড পারসন ইউ, 3 বলতে কি বোঝায় থার্ড পারসন রূপা আর গিল্টি। যদি দোষ না বুঝায় তাহলে 231 হবে, সেটা পরের ক্লাসে বুঝাবো, ওয়েট এন্ড সি। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।